হ্যালো বন্ধুরা, আমি রোজিনা চলে এলাম এক রাখি বান্ধনের ব্লগ নিয়ে। তা এখানে দেখেন লাচ্চা, যে লাচ্চাটা দুধ দিয়ে ভিজাতে হয়। তা লাচ্চাটা দেখেন মানে খুবই ঝুরো ঝুরো সুন্দর। তা এই যে দুধটা আমি গরম করে নিয়েছি, হালকা মানে অল্প করে লবণ দিয়ে দিলাম। তারপরে এখানে এবার দিয়ে দেব চিনি। আর দুধটা একটু গরম করে নিতে হবে, তাহলে লাচ্চাটা তাড়াতাড়ি মানে নরম হয়ে যাবে। তা চিনিটা দিয়ে আমি এবার ভালো করে চিনিটা গুলে নিচ্ছি, একটা চামচ দিয়ে চিনিটা গুলে নিচ্ছি। তারপরে এবার লাচ্চাটা আমি দিয়ে দেব। লাচ্চাটা দিয়ে 5-10 মিনিট রাখলেই যেমন আমরা সিমাই রান্না করি ওরকম পুরো নরম হয়ে যায়। এইভাবে ভিজিয়ে রাখতে হবে, আর দুধটা টেনে নেবে, লাচ্চা টেনে নিয়ে লাচ্চাটা ফুলে উঠবে। দেখেন আমার লাচ্চাটা ভেজানো কমপ্লিট। তারপরে এগুলো নিয়েছি, এগুলো ভাজা করব। আর এইদিকে ঘরবাড়িগুলো সব গুছিয়ে নিয়েছি, কারণ দাদার মেয়ে ফোন করেছিল সকালবেলা যে আফ্রিদি আজাহারের রাখি বাঁধতে আসবো। তা আমি 6টার সময় উঠে ঘরবাড়িগুলো গুছিয়ে নিলাম। আর এইদিকে লাচ্চাটা ভিজানো হয়েছে, আর এইদিকে পাঁপড়গুলো ভাজা করব, তেলটা গরম হচ্ছে। আর এই যে ভুট্টা নেওয়া হয়েছে, ভুট্টাটা মানে পুড়িয়ে লেবু টেবু দিয়ে মাখা হবে বিকালবেলা। আর এই যে ছেলে এই বসে আছে, 2 ছেলে গুছিয়ে টুছিয়ে রেডি হয়ে আছে, দিদি আসবে তাই ইন্তজার করছে বসে বসে। কারণ আমার ছেলের যখন 9 মাস বয়স তখন থেকে ও রাখি বাঁধে। তা আমাদের বাড়িতে আসে, এখনও আসে, কিন্তু আমাদের ভিতর আমরা রাখিটা মানে বাঁধি না, সেইভাবে মানি না। তা ও আসে বলে ওকে মানাও করা যায় না, কারণ আসে একটা আনন্দ, ছোট থেকেই বাঁধে, ভাই বোনের একটা আনন্দ। তা আমাদের এইখানে ধরো সব কিছুই চলে, ওই জন্য ও আসে রাখি বাঁধতে। তাই যে পাঁপড় মানে ভাজা হয়ে গেল। তারপরে এই যে ছিমার মতো এক ধরনের নিয়ে এসেছিল, নাম জানি না, কিন্তু এটা ছিমার মতো লম্বা লম্বা। তাই যে এগুলো ভেজে নিচ্ছি। তাই এই যে পাঁপড়টা ভাজা হয়ে গিয়েছে, তারপরে ছিমার মতো লম্বা লম্বা সেগুলোও ভাজা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এগুলো। তারপরে এগুলো ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই দেখেন ছিমাই লাচ্চাটা দেখেছেন কত সুন্দর ফুলে উঠেছে। আর এই যে চলে এসছে, দাদার মেয়ে চলে এসেছে, ওদেরকে রাখি বেঁধে দিচ্ছে। আর বাচ্চা মানুষ তো আনন্দ করে রাখি বাঁধে। কারণ আমার মেয়ে নেই, এই দাদার মেয়েরাই মেয়ে আর কি। যদি আনন্দ করে রাখি বাঁধে তা বাঁধুক, আর কি হবে। আফ্রিদির পাপা পাশে বসে আছে, আফ্রিদির পাপা টাকা হাতে করে নিয়ে বসে আছে মেয়েকে দেবে বলে। ও তো নিচ্ছিল না। তা সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে।